হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হাতিবলি বাজারে। তো তোমাদেরকে তো কোনোদিন দেখানো হয়নি, আজকে যাব দেখাবো। তো চলো আমরা কী কী কেনাকাটা করি না করি আজকে তোমাদের সবটা দেখাবো। কিচ্ছু কিনবো না, শুধু যাবো কিছু সবজি আনতে যাব। ওখানে অনেক কম দামে পাওয়া যায়, তো ওখানে যাচ্ছি। আর দেখো আওয়াজটা শুনতে পাচ্ছ, এখানে গণেশ মূর্তি বিসর্জন দেওয়া হচ্ছে, তার জন্য ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে, নাচ হচ্ছে। যদি রাস্তাতে নাচ গান হয় তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? চলো। আর এখন হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাব বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে বাস নিতে উঠতে হবে বাসে। তো ওখানেই যাচ্ছি এখন আমরা। চলো গো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম বাজারে যাওয়ার জন্য। এ দেখো, এটা আমাদের হলো গলির রাস্তা। আর যেতে যেতে দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম যে এই জায়গায় মন্দির আর যে গণেশ পূজা বিসর্জন দেওয়া হয়, তার জন্য দেখো এই জায়গায় কত হুলস্থুল হচ্ছে। এই জায়গায় বিসর্জন দেওয়ার জন্য বহু মানুষজন আছে, ফুর্তি ফার্তা করছে। এদিকটা দেখো ঢোল ঢাক এগুলো বাজে, খুব আনন্দ ফুর্তি করছে এদিকটা। আর এদিকে 2-3 দিন ভরে এদিকে গণেশ পূজা হয়, এদিকে অলিয়ে গলিয়ে গণেশ পূজা হয় এদিকটা। ওই দেখো কত বড় গণেশ মূর্তি, কি সুন্দরভাবে সাজিয়েছে। খুব অনেক ফুর্তি ফুর্তি হয় এদিকগুলো, এই জায়গাটা। মানে এদিকের কর্ণাটকের মধ্যে গণেশ পূজাটাই খুব বড় বলে মানে। আর দ্বিতীয় কথা কি, এদিকটা গলিয়ে গলিয়ে গণেশ পূজাটা হয়। আর আমরা রুমের থেকে বের হতে দেখলাম এদিকটা অনেক ফুর্তি বার্তা হচ্ছে। তাই আমরা ভিডিওটা অন করে তোমাদের উপর দেখানোর অল্প সুযোগ করে দিলাম। দেখো অল্প ভিডিওগুলো, নানান রকমের মানুষ আছে, নানান ফুর্তি বার্তা হচ্ছে, খুব দেখো অল্প আমিও সেলফি অল্প নিয়ে নিলাম এই জায়গা দাঁড়িয়ে গণেশ বাবার লগে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এই যে দেরি করবো না, কারণ আমরা বাজারে যেতে হবে, তার জন্য আমরা বের হয়ে গেলাম। ওই দেখো যাচ্ছে প্রমিলা আর আমার ছেলে যাচ্ছে, আর আমিও পিছিয়ে পিছিয়ে আমিও চললাম যাওয়ার জন্য। তো দেরি না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কীরকম লাগে কমেন্ট করে জানাইও। যাচ্ছি গিয়া দেখি কী কী বাজারের মধ্যে কী কী পাওয়া যায়, কী কী না পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা দেখো মেন রোডে আমরা চলে আসলাম। আস্তে আস্তে দেখো যে ও সিঁড়ি দিয়ে উঠতে পারছে না, আমাকে বলছে হাত ধরতে, দেয় আমি ওকে হাত ধরে আমি উপরে উঠাতে হয়। এই 2-3টা সিঁড়ি পার হতে বলে ওর বলে বহুত কষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমি হাত দিয়ে ওকে উঠিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে ওদিকে দাঁড়ায় দাঁড়ায় ওই গাড়ি দেখছে। এটা ফ্লাইওভার, এটা ওদিকের থেকে ওই রাস্তার ওদিক থেকে এদিক থেকে আসার জন্য এটা ফ্লাইওভার দিচ্ছে এই জায়গায়। আর নিলে আমরা গাড়ি পেয়ে গেলাম, গাড়িতে উঠে নিলাম। আমাদের দুজনের ভাড়া নিল 24 টাকা। এই জায়গার থেকে 3 কিলোমিটার দূর হবে, তো 24 টাকা ভাড়া নিল। তো আমরা এই গাড়ির মধ্যে বসার সিট ছিল, কিন্তু বসে নাই, সময় বেশি লাগে না তার জন্য। অল্পটুকু সময় 3 কিলোমিটার রাস্তা, যাতেও বেশি সময় লাগে না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। আর এদিকে দেখো এদিকে কত ভিড় লাগছে গাড়ির। এদিকে বেঙ্গলোরে ভিড় লাগলে কমসে কম আধা ঘন্টা লাগবে ভিড় জাম ছুটতে। আর এদিকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গণেশ পূজার মূর্তি নিয়ে যাচ্ছিলো, আর এদিকে প্রসাদ দিয়েছিলো, তাই আমরা প্রসাদ নিয়ে নিলাম। ও দেখো প্রসাদের জন্য কমলা দাঁড়িয়ে রয়েছে, প্রসাদ ওকে দেয় না, তার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি ও এখন দিবে, ওকে প্রসাদ দিবে। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখো এদিক দেখো বাস টাস অনেক যাচ্ছে, ফ্লাইওভার নিচে অনেকক্ষণ পর মানে কমিলাকে প্রসাদ দিবে আর কি। তখনও দেয় না, এই দেখো। আর এই ফাইনালি এখন দিল, দেওয়ার পর বাস আমরা নিয়ে এলে এই জায়গায় খেলাম, ভালো লাগলো। এই জায়গায় দেখো এই জায়গায় ভাত দিচ্ছে, এই জায়গায় ভাত মানে চাউল ভাতেই বানানো হয়, এটা প্লাউ বলে। তো ফাইনালি ওদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে এখন আমরা বাজারের ভিতরে গেলাম। গিয়ে দেখো বাজারের ভিতরে গেলাম, যাওয়ার পরে কী কী আছে কী কী না আছে সেটাই কেনাকাটা করবো বলে দেখছি। কিন্তু ফাইনালি আমাদের কী কী নিব আর ও যাতে নেওয়ার মতন ওরকম তো বস্তু ছিল না, তার জন্য পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম। কারণ ফাইনালি আমরা ঘরে চলে যাচ্ছি। দেখো এই যে পেঁয়াজ আর আলু নিয়ে নিলাম। আর দেখো আস্তে আস্তে দেখো এই জায়গায় গণেশ মূর্তিকে বিসর্জন দেওয়ার জন্য এদিকে নৃত্য করছে লোকজন, খুব ভালো ফুর্তি হয়। দেখো কীরকম করে বাচ্চা পোলাপানকে ভয় দেখাচ্ছে।
এরকম করে 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 ফাইনালি আমরা কেন তো ফাইনালি গাইস আমরা ওই বাজার থেকে এসে গেলাম। তো দেখো এই যে বাজার করে এখন যাচ্ছি রুমে নাচ দেখে।